রেনোভেশন ওয়ার্কের পর পুরো নতুনত্ব হয়ে গেছে, একদম পুরো নতুন। চলে এসেছি পুরীর আরেকটা ব্লগ নিয়ে। তো এখন যাচ্ছি বিকেল বাজে 4:30। তো আমরা এখন এসেছি মন্দির দর্শন করতে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। তো বন্ধুরা, আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি, সঙ্গে থেকে সাথে থাকবো। থেকে দেখো মন্দিরে দেখা যাচ্ছে, এই টাইমটা বেশ ভালো। মন্দিরের পতাকা উত্তোলন হয় আর পতাকা তোলা হয়, আমার নামানো হয়, সেটা পাবো, দেখার সুযোগ পাবো আমরা। তো আমরা এখন প্রভু জগন্নাথ দেবের সামনে আছি, তোমাদেরকে শেয়ার করছি, দেখো। আমরা এখন এসেছি চারধামের মধ্যে অন্যতম একটি ধাম পুরীর মন্দির দর্শন করতে, শ্রী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মন্দিরের ভেতরে শ্রী প্রভু জগন্নাথ দেব, মা সুভদ্রা, বাবা বলরাম দেব আছে। যেহেতু মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তো বাইরে সবার জন্য দর্শন করার জন্য রয়েছে শ্রী পতিত পাবন প্রভু জগন্নাথ দেব। আমরা এখন আছি সিংহদ্বারের সামনে, এটা হলো পূর্ব দিকের দরজা আর এটাই হলো মেন গেট। তো এখান থেকেই জগন্নাথ দেবের দর্শন করানোর জন্য গেলে ঢুকতে হয়। 2024 সালে জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসে দেখলাম অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সামনে যে দোকানপাট ছিল সেই দোকানপাট সমস্ত তুলে দেওয়া হয়েছে। মন্দিরের সামনে পুরো নতুনভাবে নিট অ্যান্ড ক্লিন সব কিছু ছিল, আর মন্দিরকে আমরা পুরো সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাচ্ছিলাম। আমরা এবার বাঁ দিক দিয়ে হেঁটে চলেছি দক্ষিণ দ্বারের দিকে। এখানে নতুনভাবে গার্ডেনও তৈরি করা হয়েছে, কিছু কিছু গাছ লাগানো হয়েছে, দেখে খুব সুন্দর লাগছিল। তো আমরা যেই সময়টা এসেছিলাম সেটা ছিল ধ্বজা উত্তোলন আর নামানোর সময়, সেই দর্শনটা আমি তোমাদেরকে করাবো। তো বন্ধুরা সঙ্গে থেকো, সাথে থেকো। এই দেখো এরকম সুন্দর সুন্দর বসবার জায়গা করেছে, যেখানে মানুষ এসে এখানে বিশ্রামও নিতে পারছে। এখন তো বিকালের টাইম, বিকালের টাইমও মন্দিরে এত ভিড় যে কি বলবো, প্রচণ্ড ভিড় এখনো। এখন এসেছি মন্দিরের দক্ষিণ গেটের সামনে। আমার দক্ষিণ গেটের মুখটা দেখাচ্ছি, কি সুন্দর দেখো। দেখো বন্ধুরা, এখন ভোগ বিতরণ করা হচ্ছে, দেখো সবাই ভোগ দিচ্ছে, ভোগ বিতরণ করা হচ্ছে বাতেশ্বরী টেম্পলের সামনে। দিক থেকে দর্শন করা তোমরা সবাই। পাশেরটা হলো মহিলা ওয়াশরুম, সব এগুলো নতুন হয়েছে। আমি এখন এসে পৌঁছেছি মন্দিরের ঠিক পশ্চিম দ্বারের সামনে। এখন দেখছি ভোগ বিতরণ হচ্ছে, এটাই হলো যে ভোগ বিতরণের যে লাইন, সবাই মহাপ্রভু ভোগ গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি শেল্টার প্যাভিলিয়নের সামনে। তো এখানে সবাই জিনিসপত্র এবং মোবাইল রাখতে পারবে।
বাকি আছে এখনো, সেইসব কাজ এখনো হচ্ছে। এই মন্দিরটার নাম হলো ত্রিনাথা টেম্পল। তারই কিছুটা এগিয়ে পড়বে নরসিংহা টেম্পল। এই দরজাটা হলো মন্দিরের উত্তরমুখী দরজা। এখন হবে পতাকার ধ্বজার উত্তোলন আর নামানো হবে, প্লাস ওঠানো হবে। সব বন্ধুরা তোমাকে এখন দেখাতে যাচ্ছি, তাই সঙ্গে থেকো, সাথে থেকো। আমি তাড়াতাড়ি যাচ্ছি যাতে ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? এবং আমিও নিজে যাতে দেখতে পারি। তো দেখো ধ্বজা এখন নামানো হবে, প্লাস ওঠানো হবে। লোক ওপরে উঠে গেছে। বন্ধুরা সেই টাইমটা চলে এসছে ধ্বজা নামানোর আর ধ্বজা উত্তোলনের। সেই সুযোগটা আমিও নিজে দেখছি বন্ধুরা, তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। তোমরা যাতে দূর থেকে দেখতে পারো, দূর থেকে দেখে দর্শন করতে পারো। ধ্বজা উত্তোলনের টাইম ঠিক 5টা থেকে 6টার মধ্যে হয়। তো বন্ধুরা এরকম টাইমে আসলে তোমরা ধ্বজা উত্তোলন আর নিচে নামানোটা দেখতে পারবে। सागर प्रभु आवाज पा रहे हैं। এসে গেছিলাম কিছু খাজার দোকানের সামনে। তো এখানে দেখলাম অনেক দোকান আছে যেখানে খাজা বিক্রি হচ্ছে। পাশাপাশি অনেক খাজার দোকান আছে, তো একটু জিজ্ঞেস করে নি খাজার কেমন দাম। আচ্ছা কাকু, বলছি এগুলো পুরো ঘিয়ে ভাজা খাজা? হ্যাঁ খাজা কত করে এগুলো? আর ওগুলো সব এখন তৈরি হচ্ছে তাই তো? ঠিক মন্দির প্রাঙ্গণের পাশেই এই দোকানগুলো আছে, যেমন শাহ মিষ্টান্ন ভাণ্ডার, আর এরকম আছে অনেকগুলো। তোমরা চাইলে এখান থেকে খাজা নিতে পারো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।